নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। গতকালকে সুপার 8-এর প্রথম ম্যাচ হারল ভারত। এখন ভারতীয়দের মনে একটাই প্রশ্ন, ভারত কি এইখান থেকে ঘুরে দাঁড়িয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে? তাহলে কি ইকুয়েশন থাকছে ভারতের কাছে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য? আসুন সেই নিয়েই কিছু আলোচনা করবো আপনাদের সঙ্গে। অনেক আড্ডা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। শুরুতেই একটা কথা বলি, দক্ষিণ আফ্রিকা কাল ভারতকে হারিয়েছে। সব থেকে বেশি মজা পেয়েছে বাংলাদেশি ফ্যান্সরা রীতিমতো লাফাচ্ছে, তারা ঈদ পালন করছে। অ্যাকচুয়ালি কিন্তু দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়েছে, তারা ভাবছে তারা ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে, এদিকে কিন্তু তারা বিশ্বকাপ খেলছেই না। সুতরাং এই যে এত আনন্দ করছে, বাংলাদেশের তো ভিন্ন ভিন্ন বাপ রয়েছে। বাংলাদেশ এক এক দিন এক একটা নতুন নতুন করে বাবা পাল্টায়। কালকে দক্ষিণ আফ্রিকাকে বানালো, এরপরে হয়তো জিম্বাবুয়েকে বানাবে, তারপরে ওয়েস্ট ইন্ডিজকে বানাবে। তো আমি একটা কথাই বলবো, আমার মধ্যে কনফিডেন্স আছে ভারতীয় দল অনায়াসে সেমিফাইনাল কোয়ালিফাই করবে এবং ভারতীয় দল কিন্তু ফাইনালও খেলবে। মিলিয়ে নাও তোমরা, ভারতীয় দল কিন্তু ফাইনাল খেলবে, এতটুকু শিওর। ভারতীয় দলের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, ভারতীয় দলের মধ্যে এখনও সেই ক্ষমতা রয়েছে ফাইনাল খেলার। তো এখন এত কিছু ভেবে নিয়েছে বাংলাদেশি ফ্যান্সরা যে ভারতীয় দল ছিটকে গেছে, আসলে কিন্তু তা নয়। ভারতীয় দলের কাছে কি ইকুয়েশন রয়েছে দেখো। প্রথমত আমাদের নজর থাকবে দক্ষিণ আফ্রিকার দিকে। যেহেতু দক্ষিণ আফ্রিকা আমাদের হারিয়েছে, দক্ষিণ আফ্রিকাকে তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিততে হবে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারাতে হবে। জিম্বাবুয়ে তো আজকে হারছে ওয়েস্ট ইন্ডিজের সামনে এবং জিম্বাবুয়ে হারছে ইন্ডিয়ার সামনে। দেখো, কোনো দলকেই ছোট মনে করা উচিত না, জিম্বাবুয়ে সেটা প্রমাণ করেছে। তবে এই ইকুয়েশনে যেতে হবে ভারতকে কোয়ালিফাই করতে গেলে। সেই ইকুয়েশন অনুযায়ী কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজ যদি জিম্বাবুয়েকে হারায়, ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু সাউথ আফ্রিকা এবং ভারতের কাছে হারতে হবে। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ কটা জিতলো? একটা ম্যাচ। জিম্বাবুয়ে যদি আজকের ম্যাচটা হারে, জিম্বাবুয়েকে হারতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, জিম্বাবুয়েকে হারতে হবে ভারতের সঙ্গে। জিম্বাবুয়ে জিতলো কটা ম্যাচ? একটা ম্যাচ না। তাহলে বেঁচে থাকলো কারা? ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এরা দুজন কিন্তু গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। হ্যাঁ, একদিকে একটা জিনিস, সুপার 8-এ আমরা হয়তো টপে কোয়ালিফাই করতে পারবো না। যদি এরকম হয়, আমরা হয়তো শেষের দিকে কোয়ালিফাই করব। কিন্তু একটা জিনিস যদি ভেবে দেখো, ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকাকে হারায় এবং জিম্বাবুয়েকে হারায়, তাহলে সাউথ আফ্রিকা জিতলো দুটো ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ জিতলো দুটো ম্যাচ, এবং ভারতীয় দল যদি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারায়, ভারতীয় দল জিতবে দুটো ম্যাচ। সুতরাং তখন হবে নেট রান রেটের খেলা, অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে যে ভারতের ম্যাচটা বৃহস্পতিবার হবে, সেই ম্যাচে একটা বড় মার্জিনটে জয় লাগবে ভারতীয় দলের। বড় মার্জিনটে যদি জেতে, তাহলেই কিন্তু সম্ভাবনা থাকবে ভারতের কোয়ালিফাই করা। দেখো, জিম্বাবুয়ের সাথে হয়তো যদি বড় মার্জিনটা না জিততে পারে, জিম্বাবুয়ের সাথে একটু মিডিয়াম মার্জিনটে জিতুক, ওয়েস্ট ইন্ডিজের সাথে একটু মিডিয়াম মার্জিনটে জিতুক, তাহলে কিন্তু ভারতীয় দল কোয়ালিফাই করবে। অ্যাকচুয়ালি আমাদের এখন নজর রাখা উচিত দক্ষিণ আফ্রিকার দিকে। দক্ষিণ আফ্রিকা তিনটের মধ্যেই যেন তিনটে ম্যাচ জেতে এবং ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছেও হারে, দক্ষিণ আফ্রিকার কাছেও হারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটা ম্যাচ জিতবে। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারায়, তাহলে ভারত দুটো ম্যাচ জিতে কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো এই ইকুয়েশনটা কিন্তু এখন ভারতের কাছে রয়েছে। এখন আমাদের কিন্তু অন্য দলের দিকে নজর রাখতে হবে। কেসটা অনেকটা পাকিস্তানের মতো হয়ে গেছে। পাকিস্তানের কিন্তু একসময় এরকমই হতো, পাকিস্তান যখন ম্যাচ হারতো কোন নকআউট স্টেজে গিয়ে, তখন কিন্তু তারা অন্য অন্য দলের দিকে নজর রাখতো। সুতরাং এখন আমাদের কাছে পুরো নকআউট গেম, আমরা এখন থেকে পুরো নকআউট খেলবো জিম্বাবুয়ের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, এবং সেমিফাইনালে নকআউট, ফাইনালে তো নকআউট থাকছেই। তো ভারতীয় দলকে নিয়ে এত যে লাফাচ্ছে বাংলাদেশ দল, যে বাংলাদেশ আগে থেকেই ভেবে নিয়েছে, তারা ঈদ পালন করতে শুরু করে দিয়েছে যে ভারত তো ছিটকে গেল, তেমনটা কিন্তু না। ভারতের কাছে এখন হাই চান্স রয়েছে। এখনও আমার যতটুকু মনে হচ্ছে ভারত কোয়ালিফাই করবে। ভারতীয় ফ্যান্স যারা তোমরা একটু চিন্তা করছো, চিন্তার কোনো বিষয় নেই, আমরাই সেমিফাইনাল খেলবো। আর হ্যাঁ, সেমিফাইনালে গ্রুপ বি থেকে যে কোয়ালিফাই করে টপে ফিনিশ করবে, তাদের সঙ্গেই আমাদের খেলা হতে পারে। খুব সম্ভবত নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড, এই দুজনের মধ্যে আমার মনে হয় যে কোনো একজনের সাথে সেমিফাইনাল পড়বে। বাট আমি চাইবো ম্যাচটা যেন ইংল্যান্ডের সাথে পড়ুক। সুতরাং যেই যে ইকুয়েশনগুলো বললাম, এই ইকুয়েশনগুলো এখন ভারতের কাছে প্রয়োজনীয়। ভারতকে কিন্তু দুটো ম্যাচের মধ্যে কিন্তু দুটো জিততে হবে। তারা যদি ওয়েস্ট ইন্ডিজ যদি বাস দিয়ে দেয় কিংবা জিম্বাবুয়ে যদি বাস দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ এখানেই শেষ। তো ব্যাপারটা হচ্ছে দুটো ম্যাচে দুটোই ভারতকে জিততে হবে, এবং যদি একটা ম্যাচ বড় মার্জিনটে ভারত জিতে যায়, তাহলে ধরেই নাও ভারতই কোয়ালিফাই করছে।
করছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ইকুয়েশনটা কি থাকছে ভারতের সামনে। অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, এর পরবর্তী খেলা জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ রয়েছে, সেদিকে আমাদের নজর রয়েছে। মনে মনে চাইবো এই ম্যাচটা জিম্বাবুয়ে জিতুক, তাহলে কিন্তু আমাদের কাজটা আরো সোজা হয়ে যাবে। তো দেখা যাক আজকে সন্ধ্যের এই ম্যাচটায় কি হয়। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। আজকে আর বেশি কিছু বলবো না, চলো টাটা।